নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবার আশীর্বাদে আমি খুব ভালো, খুব সুস্থ আছি। আজ আলোচনার বিষয় হচ্ছে মানুষ মাত্রই ভুল। কেন বলবো এই মানুষ মাত্রই ভুল? আমরা সবাই জেনে বুঝে শুনে ভুল করি। আমরা সবসময় যে কোনো কাজ করার আগে ভেবে চিন্তে কাজ করি। আমরা জানি সেই কাজটা আমাদের জন্য ভুল কাজ, তবুও আমরা ভুল করি। কোনো মানুষ যদি ভুল করার পর সে ক্ষমা চায়, তখন তাকে ক্ষমা করা যায়। তবে জেনে বুঝে শুনে যদি ভুল করে, তাহলে কখনোই ক্ষমা করা যায় না বা ক্ষমা করা উচিত নয়। অজান্তে কোনো ভুল কাজ করার পর তাকে অবশ্যই ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু যে মানুষ জানে যে ওই কাজটা আমার করা ঠিক নয়, ওটা আমার জন্য ভুল কাজ, তারপরেও সে ওই কাজটা করে। ওই কাজ করার পর সে ক্ষমা চাইবে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তাকে কি ক্ষমা করা উচিত? তার কি ক্ষমা পাওয়ার যোগ্য? ভুল করার পর ক্ষমা চাইলে অবশ্যই ক্ষমা করা যায়, তবে জেনে বুঝে ভুল করার পর তাকে ক্ষমা করা যায় না। নাম্বার 1, আমরা সবাই জানি যে ধূমপান, নেশা, অ্যালকোহল জাতীয় কোনো খাবার খেলে আমাদের ক্ষতি হয়। সেটা খুব বড় ভুল কাজ। তবু আমরা কি করি? সেটাই সেবন করি, সেটাই আমরা গ্রহণ করি। যখন আমরা জানি যে ওইগুলা খাওয়ার পর আমাদের শরীরে অনেক ক্ষতি হবে, আমাদের অনেক ভুল হচ্ছে সেটা সেবন করা, তবুও আমরা কি করি? সেটাই আমরা গ্রহণ করি, সেটাই আমরা সেবন করি, সেটাই আমরা খাই। তারপর শরীর অসুস্থ হওয়ার পর আমরা কি করি? আমার ভুল হয়ে গেছে, আমি আর এইসব খাবো না। প্রথমেই তো আমরা জানতাম ওইগুলো আমাদের জন্য ক্ষতিকারক, সেটা আমাদের খুব বড় ভুল কাজ। তাহলে জেনে বুঝে ওই কাজগুলো কেন করব? নাম্বার 2, কিছু কিছু মানুষ আছে যারা গরিব মানুষের পারিশ্রমিক, টাকা, উপার্জন করা পয়সা সবগুলো মেরে দেয়। ওরা জানে যে সেই গরিব মানুষদের কিভাবে দিন কাটছে, ওরা কত কষ্টে দিন কাটাচ্ছে। সেই মানুষের পরিশ্রমটা আমি যদি নিয়ে নেই, তাহলে ওরা কিভাবে চলবে? ওদের পারিশ্রমিক টাকা উপার্জন করা আমি যে নিচ্ছি, সেটা আমার জন্য ভুল হচ্ছে। সেটা জানার পর কিছু মানুষ এই রকম কাজ করে, গরিব মানুষের, অসহায় মানুষের পাশে থাকে না, ওদের টাকা, ওদের পারিশ্রমিক সবগুলো কেড়ে নিচ্ছে। নাম্বার 3, কিছু কিছু পুরুষরা আছে নিজের স্ত্রী ঘরে রেখেও অন্য নারীতে আসক্ত। তারা জানে যে নিজের স্ত্রী ঘর আছে, অন্য নারীতে আসক্ত হয়ে যাওয়া খুবই ভুল কাজ, তবুও তারা ভুল কাজ করছে। সেটা তো জেনে বুঝে শোনা একদম ভুল করা। সেই মানুষদের, সেই পুরুষদের কখনো ক্ষমা করা উচিত? তারা যখন ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করা উচিত? তাদেরকে ক্ষমা করা যায়? কখনোই না। তারা জানে অন্য নারীতে আসক্ত, অন্য নারীর সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়ার পর সমাজে মুখ দেখানো যাবে না, মানুষের সামনে কথা বলা যাবে না, সম্মানহানি হবে, নিজের সব কিছু বিনাশ হবে। সব কিছু জানার পরও তারা ভুল কাজ করে। জানে ওই পুরুষরা যে তাদের কত বড় ভুল হচ্ছে, তবুও ওরা ওই ভুল কাজটাই করবে। সব কিছু জানার পরও তারা ওই ভুল কাজ করে। সেই নারীদের কখনো কি ক্ষমা করা যায়? আর যে নারীগুলা তাদের নিজের স্বামী ঘরে রেখে অন্য পরপুরুষের সাথে পরকীয়া করছে, তারা তো জানেই যে ঘরে আমার স্বামী আছে, আমি অন্য পুরুষের সাথে সম্পর্ক করছি, সেটা আমার সব থেকে বড় ভুল কাজ, সেটা আমার করা ঠিক নয়, তবুও ওরা ওই কাজগুলাই করছে। তো সেই মানুষদেরকে, সেই নারীদের, সেই পুরুষদের কি ক্ষমা করা উচিত? কখনো কি ক্ষমা করা যায়? একদম নয়। যখন যে কোনো মানুষ অজান্তে কোনো ভুল করে ফেলে, তাকে অবশ্যই ক্ষমা করা যায়, সে ক্ষমা চাওয়ার যোগ্য। আর যারা জেনে বুঝে সব কিছু জানার পর, দেখার পর, বুঝার পর ভুল করে, তাদেরকে কখনোই ক্ষমা করা যায় না, তারা কখনোই ক্ষমার যোগ্য নয়। নাম্বার 4, সব থেকে বড় ভুল কি জানেন? জানেন না তো? ওই কাজগুলো আপনারা, আমাদের মতো মানুষ এখন করছি। সব থেকে বড় ভুল কাজ হলো মা বাবাকে অবহেলা করা, মা বাবাকে অসম্মান করা। সব থেকে বড় ভুল কাজ এটাই। এই পৃথিবীর সব থেকে বড় সম্পদ, অমূল্য সম্পদ হলো আমাদের মা বাবা। আমরা কি করি? মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আমরা তাদেরকে অনাথ আশ্রমে, বৃদ্ধা আশ্রমে দিয়ে দিই।
ওদের খাবার, ওদের ভরণ পোষণ আমরা সহ্য করতে পারি না। ওরা যখন বৃদ্ধ হয়ে যায় তখন হাঁটা চলা করতে পারে না, তারা নিজে খেতে পারে না, নিজে স্নান করতে পারে না। তখন আমরা কি করি? সেই বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি বা কোনো জায়গায় রেখে আসি। আমি প্রায় সময় দেখেছি অনেক মা বাবা রাস্তায় পড়ে থাকতে, তাদের ছেলে, তাদের ছেলের বউ, নিজের মেয়ে তাদেরকে সহ্য করতে পারছে না। আমরা জানি, সবাই জানি যে এটা আমাদের সবথেকে বড় ভুল কাজ। তারপরও সেই ভুল জানার পর আমরা কি করি? সেই ভুল কাজটাই করি। আমি একটা কথা সবাইকেই বলবো, আমরা যখন মার গর্ভে ছিলাম, এই পৃথিবীতে যখন আমরা এসেছি, মার কুলে প্রথম স্থান পেয়েছি। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মলমূত্র, নোংরা, আমাদের খাবার, আমাদের সব কিছু মা পরিষ্কার করে দিতেন, আমাদেরকে খাওয়াতেন, ঘুম পাড়াতেন, স্নান করাতেন। আমরা ছোটোবেলায় কত দুষ্টামি করেছি, কত অশান্তি দিয়েছি মাকে। দিনের পর দিন, রাতের পর রাত মা জেগে রয়েছে আমাদের জন্য। সেই মা, সেই বাবাকে আমরা কত অশান্তি দিয়েছি। সেই মা বাবাকে একটি দিনও আমরা ভালো করে ঘুমোতে দেইনি, শুধু আমাদেরকে খেয়াল রেখেছে। আর আমরা কি করছি? সেই মা বাবাকেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি। সেটা কি আমাদের ভুল কাজ নয়? যে মেয়েগুলা, যে বাড়ির বউগুলা নিজের স্বামীকে আপন করে নেয়, তাদের শ্বশুর শাশুড়ি অর্থাৎ নিজের স্বামীর মা বাবাকে পর করে দেয়, সেভাবে শুধু স্বামী আমার। সেই স্বামীকে কোথায় পেয়েছেন? যদি আপনার শ্বশুর আর শাশুড়ি আপনার স্বামীকে না দিতেন, তাহলে আপনি কি করে আপনার স্বামীকে পেলেন? যে স্ত্রীরা শুধু নিজের মা বাবাকে সম্মান করে, নিজের মা বাবাকে যত্ন করে, স্বামীর মা বাবাকে অবহেলা করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তাদেরকেই বলবো, যদি স্বামীর মা বাবাকে যত্ন না করতে পারেন, ভালোবাসতে না পারেন, তাহলে তার নিজের মা বাবাকে আদর যত্ন করার কোনো অধিকার নেই। স্বামীর মা বাবাও তো একজন স্ত্রীর মা বাবা। স্বামীর মা বাবাকে যদি ভালোবাসতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার নিজের মা বাবাকে ভালোবাসতে পারবেন। কিছু কিছু মেয়ে মানুষরা আছে শুধু নিজের মা বাবাই আপন মনে হয়, স্বামীর মা বাবাকে আপন মনে হয় না। ওরা বৃদ্ধ বয়স্ক মানুষ বলে ওদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। অনেকে বলবে ছেলে থেকে মেয়ে ভালো, হয়তো মেয়ে হলে আমাকে আজ বৃদ্ধাশ্রমে যেতে হতো না, হয়তো মেয়ে হলে আজ আমার বৃদ্ধাশ্রমে জায়গা হতো না, আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না। সেটা ঠিক, তবে সেই মেয়েগুলাই অন্য ঘরের একটি বউ, সেই মেয়েগুলাই একজনের স্ত্রী। সেই মেয়েগুলা যদি ভাবতো আমার মা বাবাকে আমি ভালোবাসি, তাহলে সব ঘরের, প্রতি ঘরের বৃদ্ধা মা বাবা আজ অনাথ আশ্রমে, বৃদ্ধা আশ্রমে বসবাস করতেন না। শুধু পুরুষ মানুষ নয়, মেয়ে মানুষেরও দায়িত্ব নেওয়া উচিত। সব মা বাবাকে ভালোবাসতে হয়, শুধু নিজের মা বাবা নয়, নিজের স্বামীর মা বাবাকেও অনেক ভালোবাসতে হয়। এই কাজগুলা আমরা করি ভুল কাজ, এই কাজ ভুল জানার পরও আমরা সেটাই করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে আবার দেখা হবে।